যেভাবে গিন্নিমার সাথে বাজে ব্যবহার করেন, সকলের সাথে যেই বাজে ব্যবহারটা করেন, সেটা দেখে আমার মরে যেতে ইচ্ছে করে। আমার ভালো লাগে না। আমার উপায় থাকলে আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যেতাম, কিন্তু আমার উপায় নেই, আমায় থাকতে হবে। আপনি দয়া করে যদি না পারেন এই অশান্তি বন্ধ করতে, আমায় তাড়িয়ে দিন, প্রথমে ডিভোর্স দিয়ে দিন। সোহাগ, আমি আর এগুলো সহ্য করতে পারছি। বলছি রূপা, চলো আমরা ভেতরে যাই, মানে ওদিকে মম হওয়ার কি করছে দেখা দরকার তো। সূর্য অনেক হয়েছে, এবার ভেতরে চল, দয়া করে ভেতরে আয়। আমি আর পারছি না ঠাকুর, এখানে আমি আর থাকতে পারছি না। আমি গ্রামে ফিরে যেতে চাই। আমার দিমা, আমার বোনেদের সঙ্গে গিয়ে থাকতে চাই। আমাদের জীবনটা যেরকম সহজ সরল ছিল, ওই সহজ সরল জীবনে আমি ফিরে যেতে চাই ঠাকুর। এই শহরের ওই চর্চা আমার আর ভালো লাগছে না, আমি আর পারছি না। এই সোনার খাঁচা আমার তো বন্ধ হয়ে আসছে, আমি আর পারছি না। তুমি তো জানো ঠাকুর, এই বাড়ির একটা মানুষও চায় না আমি এই বাড়িতে থাকি। কেউ সহ্য করতে পারে না আমায়। আমি কি করে এখানে থাকবো বলো? সবাই শুধু আমাকে নিজের যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আমিও যে একটা রক্ত মাংসের মানুষ, আমার কষ্ট হয়, খারাপ। কেউ ভাবে না, কেউ সূর্য ছাড়ো না। সোহাগ, তুমি ওখানে কি করছো? ও, বুঝতে পেরেছি, পুজো করছো তাই না? গুড, খুব ভালো। সোহাগ, কি তুমি কাঁদছো নাকি? কিন্তু কাঁদছো কেন? আমি তো সকালবেলা তোমার জন্য সবার সাথে কত লড়াই করলাম, কোথাও তুমি হাসবে তা না করে তুমি এখানে কাঁদছো। একদম বাজে কথা বলবেন না স্যার। আপনি মোটেও আমার জন্য লড়াই করেননি, আপনি লড়াই করেছেন আপনার নিজের জন্য। হোয়াট? আমি নিজের জন্য লড়াই করেছি? তা নয় তো কি, আপনি দিনের পর দিন আমাকে শিখণ্ডী বানিয়ে আপনার মাকে অপমান করে চলেছেন। আমি আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, বারবার এক কথা বলতে ভালো লাগছে না আমার স্যার। আমি বুঝতে পারি সবকিছু, গ্রামের হতে পারি, গণ্যমূর্খ নই, বুদ্ধি শুদ্ধি আছে আমার। আরে আমি কখন বললাম তুই গণ্ডমূর্খ? তুমি শান্ত হয়ে যাও, শান্ত হও। তুমি বলো তোমার কি চাই, আমি এনে দেবো তোমাকে। আমি যা চাইবো আপনি দিতে পারবেন তো? হ্যাঁ পারবো। যদি আপনাকে বলি আপনার মায়ের পা ছুঁয়ে আপনি ক্ষমা চান, পারবেন? যদি বলি আজ থেকে ওই ছাইপাশগুলো খাবেন না, মদ ছোবেন না, পারবেন না ছুঁয়ে থাকতে? ব্রাভো সোহাগ, ব্রাভো। তুমি তো উকিল হতে পারতে, উকিলের মতন দারুণ প্যাচ কষতে পারো তুমি। তুমি খুব ভালো করে জানো যেই দুটো জিনিস তুমি আমার থেকে চেয়েছো, আমি মরে গেলেও সেটা করতে পারবো না। একটা অনুরোধ করব, রাখবেন? যদি তুমি প্যাচ না কষো, আর যদি সেটা আমার ক্ষমতায় হয়, তাহলে অবশ্যই চেষ্টা করো।
আপনি দয়া করে সকলের সামনে এবার থেকে আমাকে আর লোক দেখানো সাপোর্টটা করবেন না স্যার। কি আমি লোক দেখানো সাপোর্ট করছি? আপনি লোক দেখানো সাপোর্ট করছেন না মন থেকে করছেন আমি সত্যিই জানি না,